সোনিয়া মায়ুর চলে এসেছে। ভীষণ মজা করবো, আড্ডা দেবো আর একটা দারুণ সিঙ্গারা বা সামোসার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো ম্যাট সামোসা। খেতে তো এটা খুব সুন্দর, সবার আগে দেখতে এটা ভীষণই সুন্দর। তাহলে চলো ঝটপট শুরু করি ম্যাট সামোসা। লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখি। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি 200 গ্রাম মতো বোনলেস চিকেন। আমি এটা চিকেনের পুর দিয়ে করব, তোমরা চাইলে পনিরের পুর দিয়ে অবশ্যই করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আর নিয়েছি একটা পেঁয়াজ, 8-10টা রসুনের টুকরো, একটা 1 ইঞ্চি আদার টুকরো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আচ্ছা, আমি আগে ডোটা তৈরি করে নেবো, কারণ ডোটা সেট হতো 10-15 মিনিট সময় লাগে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি। এটা দিয়ে আগে একটু মেখে নেবো, মানে মিশিয়ে নেব। এবারে দেব তিন চামচ মতো সাদা তেল। এখানে তোমরা ঘি বা ডালডা এই টাইপের জিনিসও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। দেখো আমার ময়ামটা খুব সুন্দর মিশে গেছে। এবং এটা কি করে বুঝবে বলো তো? এরকম হাতে করে নেবে, নিয়ে যখন পাকাবে দেখবে একটা মুঠোর মধ্যে চলে আসছে, আবার দেখো ঝুরঝুর করে ঝরে পড়ছে, তার মানে আমার ময়ামটা পারফেক্ট আছে। আর একটু তেল বেশি দিলে না সিঙ্গারাটা ভীষণভাবে ফাস্ট হবে। আমার মেয়ে কিন্তু তার সাইড থেকে বকর 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 করেই যাচ্ছে। সোহা, ভালো আছো? তুমি ভালো আছো? আজ তো কোপে না তো? সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা নয় জানো? এরকম দুধ করছে বেবিটা। আচ্ছা, আমি অল্প অল্প করে গরম জল দেবো, হালকা গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেবো। এতে ডোটা ভীষণ সফট হবে আর সিঙ্গারাটাও খুব ক্রাঞ্চি হবে। আচ্ছা, আমি না জোয়ানটা তখন দিতে ভুলে গেছিলাম, এই পর্যায়ে জোয়ানটা দিয়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি, তার জন্য সরি। সোহাগের দুষ্টুমির জন্য আসলে আমি সব ভুলে যাই, এটাই ঘটনা। এই জোয়ানের জায়গায় তোমরা কালো জিরেও দিতে পারো। পাকুর, এই দেখ এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। অল্প একটু তেল গুলিয়ে রাখি, যাতে বাইরেটা সফট হবে, শক্ত না হয়ে যায়। বুঝতে পারছো তো কতটা সফট হয়েছে? আচ্ছা, মিনিট 15 করে এটা আমি রাখবো, ততক্ষণে স্টাফিংটা তৈরি করে নেবো। এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো টক দই। পাতিলেবুর রস দিলেও হয়, তবে আমি টক দইটা ছিল টক দইটা দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা জিরে। আচ্ছা, এবার এই সমস্ত কিছু আমি একটা সুন্দর পেস্ট করে নেব। এবারে এই তেলের মধ্যে পুরটা দিয়ে দেবো। পেস্টটা থেকেই তো পুর তৈরি হবে না আমার বলার উপর। এটা দিয়ে দিতে খটখট চালাতে হবে।
দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো চিনি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে এখানে একটু আমি ধনে পাতা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, পুরো আমার একেবারে রেডি। গ্যাসটা অফ করলাম। আচ্ছা, এইদিকে কিন্তু আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। আর একটু হাতে করে আমি মেখে নিচ্ছি। দেখো কত সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। এখানে একটু লেচিগুলো আমার বড় বড় লাগবে, মানে আমরা যেরকম রুটি পরোটা খাই তার থেকে একটু সাইজ আমার বড় লাগবে। এই আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটা একটা বড় রুটির শেপে বেলে নেব। প্রথমে লেচিটা কিন্তু আবারও বলছি একটু মোটা মোটা বড় বড় হবে, হ্যাঁ? আর সব দিকটা যেন সমান বেলা, এটা একটু মাথায় রাখো। এই দেখো বড় করে রুটিটা বেলে নিয়েছি। এবার একটা আমি স্কোয়ার শেপে রুটিটা কেটে নেব। এই অবস্থা আর একবার বেলুনটা চালিয়ে দিই। এই মাছ বরাবর ছুরিটা চালিয়ে আর এটাকে আমি আরো দুটো টুকরে, এই মাছ বরাবর ছুরিটা চালিয়ে আরো দুটো টুকরো করে নিলাম রুটিটা। এবারে একটু মাঝখানটা এইভাবে জল লাগিয়ে নেব। তোমরা ময়দার ঘোলও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। ওপর দিয়ে আর একটা টুকরো আমি বসিয়ে দিলাম। এবারে একটা, দুটো, তিনটে, চারটে, আমি এদিকটা 5টা এরকম স্ট্রিপে কেটে নিলাম। এই সাইডটা আবার এদিকটা একটা, দুটো, তিনটে, চারটে, মানে এদিকেও টোটাল 5টা ভাগে কেটে নিলাম। এবারে মাঝখানটায় চিকেনের পুরটা দিয়ে দিলাম। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, তাহলে আবার সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, একটু বুঝে দেবেন।
এবারে একটু জল ভাত এইদিকেও গুলিয়ে দেবো, এইদিকেও গুলিয়ে দেবো, আর এই দিকগুলো হালকা হাতে গুলিয়ে দেবো। প্রথমে প্লেন দিকগুলো মুড়ে দেবো, এরকম হাতে করে চেপে যাবে, কোনো অসুবিধে নেই, কেটে যাবে, যেহেতু জল লাগিয়ে দিয়েছো তো ওটা আঠার কাজ করবে। আরো একটা প্লেন দিক এই উপর দিয়ে চালিয়ে দিলাম। এবারে এই একটা স্ট্রিপ চালিয়ে দিলাম উপর দিয়ে, আবার এই একটা স্ট্রিপ এইভাবে উপর দিয়ে, আবার এই একটা এরকম উপর দিয়ে দিলাম। হয়েছে না? পুরো ম্যাটের মতো বোনা। এই দেখো, একটু হাতে হাতে করে এগুলো চেপে চেপে দেবো। বুঝতে পারছো কি সুন্দর দেখতে হয়েছে? এইভাবে আমি সবকটা সিঙ্গাড়ায় তৈরি করে নেব। আচ্ছা, তেলটা আমার এখানে ভালো মতো গরম হয়ে গেছে, এবার সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো সিঙ্গাড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার সুপার ক্রিস্পি ম্যাট সামোসা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও বিশ্বাস করো খুব সুন্দর। তবে তোমাদেরকে বলবো, যারা আরো নতুন নতুন সিঙ্গাড়ার রেসিপি জানো তারা অবশ্যই আমার সঙ্গে সেগুলো শেয়ার করতে পারো। এমন তো নয় যে আমি সবকিছু জেনে বসে আছি। আর যে বন্ধুরা জানে না তোমাদের রেসিপি দেখে, তাদেরকে অবশ্যই আমি সেই সমস্ত সিঙ্গাড়া শেখাবার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।